শীতলের হাতে পরশুরামের মায়ের বালা দেখে জানতে পেরে যায় যে পরশুরাম বিয়ে করছে শীতলকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সেখানকার স্পেশাল ব্রাঞ্চের অফিসার একটা গল্প শোনায় পরশুরামকে। পরশুরাম তখন সেই গল্পটা শুনে অবাক হয়ে যায় আর চোখ দিয়ে জল পড়তে থাকে, মনোযোগ সহকারে গল্পটা শুনতে থাকে। তখন বলতে থাকে, যতই যাই হোক না কেন তুমি কিন্তু একজন অফিসার, তাই তোমাকে সেই দায়িত্বটা সবার আগে মানতে হবে। তোমার পরিবার পর, আগে হচ্ছে তোমার, তাই তোমাকে এটা দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে। প্রয়োজনে তোমার স্ত্রীকে তুলে নিয়ে আসতে হবে, তারপর যা করতে হবে। আর তুমি যদি এটা না পারো তাহলে আমাকে অন্য অন্য রাস্তা দেখতে হবে। আর তখন স্যারের মুখে এমন কথা শুনে কাঁদতে থাকে পরশুরাম। পরশুরামের চোখ দিয়ে জল পড়তে থাকে আর স্যার সেখান থেকে চলে যায়। আর তারপর ভাবতে থাকে যে কি করা যায় এবার। এবার তো আমি এসে গেলাম, কি করব বুঝে উঠতে পারছি না। অন্যদিকে দেখা যাচ্ছে তিনি নাচের প্র্যাকটিস করতে থাকে, যে পুজোতে কিভাবে নাচবে সেই নাচেরই প্র্যাকটিস করতে থাকে। আর এদিকে দেখা যাবে বলরাম, সৌরভ, মায়া ওরা সবাই চলে আসে। আর তটিনীকে অ্যারেস্ট করবে বলে। এদিকে তটিনী যখন নাচ করছিল তখনই সেখানে লাড্ডু আর পিকু চলে আসে। লাড্ডু আর পিকু তখন বলে, মাম্মাম আমরা তোমার কাপড় চোপড় ওয়াশরুমে রেখে এসেছি, চলো এবার তোমাকে স্নান করিয়ে দিব। আর তখন বলে, কি বলছিস কি, আমি একাই স্নান করতে পারবো? তখন বলে, তুমি একা পারবে? আচ্ছা ঠিক আছে, ওখানে আমরা শাড়িও রেখে এসেছি। তখন বলে, খুব ভালো করেছিস। আর তারপর দেখা যায় বলতে থাকে, কিন্তু তার আগে একটু নাচ প্র্যাকটিস করে নি। হ্যাঁ, আমাকে তো ওখানে নাচতে হবে, তাই না? আর তারপরে দেখা যাবে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। লাড্ডু তখন বলে, দাঁড়াও মাম্মাম, আমি দেখছি। এই বলে দরজার কাছে যায় আর গিয়ে তখন দরজাটা খুলে দেয়। খুলে দিয়ে দেখতে পায় যে বলরাম। আর বলরাম সহ সবাই তখন তটিনীর কাছে আসে। তটিনী তো চমকে যায় আর বলতে থাকে, আপনারা, মানে কোনো সমস্যা হয়েছে কি? বড় ধরনের কোনো সমস্যা হয়েছে? আর তখন বলে, না কোনো সমস্যা হয়নি, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কথাটা শুনে অবাক হয়ে যায় তটিনী আর বলে, মানে কি বলছেন কি? আপনার সাথে যেতে হবে মানে আপনাদের সাথে? আর তখনই পরশুরাম ফোন করেছে বলরামকে। তখন একটা সাইডে বলরাম যায় আর তখন পরশুরাম বলতে থাকে, তটিনীকে অ্যারেস্ট করবি না। আর তখন বলে, কি বলছিস কি তুই, কেন? আর তখন বলে, জানিস তো স্যার স্যার একটা গল্প শুনিয়েছে, মাছের বাজারের একটা গল্প শুনিয়েছে। আর তখন সেই গল্পটা শোনায়। তখন বলে, তাই বলছি, তুই তুই অ্যারেস্ট করবি না, বুঝতে পেরেছিস? ওখান থেকে তোরা চলে আয়। তখন বলরাম সবটা শুনে অবাক হয়ে যায়। আর পরশুরাম বলতে থাকে, এই কমন ম্যানের হাতে হচ্ছে সবকিছু, আর আমাকে সেই মাথাটা খাটিয়েই আমাকে সবকিছু করতে হবে। আমার স্ত্রীকে আমি কিছুতেই জেলে আসতে দেব না, কিছুতেই না। থাকে যে স্যারের সেই গল্পটা শুনে আমার কি মনে হচ্ছে জানিস তো, সবকিছুর পিছনে শীতল আছে, শীতলের হাত রয়েছে। আর এগুলো ইচ্ছে করেই করছে, তাই আমাকে খুঁজে বের করতে হবে। আর তোকে যেটা বলেছি তুই সেটাই শোন। এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন বলরাম তটিনীর কাছে যায়, গিয়ে তখন বলে, সরি ম্যাডাম, আপনাকে বিরক্ত করার জন্য সরি। আর তখন মায়া বলে, কি বলছেন কি স্যার? তখন বলে, মায়া। আর তখন মায়া চুপ করে যায়। তখন তটিনী বলতে থাকে, কিন্তু আপনারা কিসের জন্য এসেছেন সেটা তো বললেন না, কেন এসেছিলেন? আর তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে যে আপনাকে অ্যারেস্ট করতে উপর থেকে আমাদের অর্ডার ছিল। তখন কথাটা শুনে বাচ্চারা সহ সবাই চমকে যায়, অবাক হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে থাকুন। এবার এবার আপনাকে এবারের মতো পরশুরাম দয়া করেছে, এবারও দয়া করেছে, আপনি আরেকবারও বেঁচে গেলেন পরশুরামের জন্য। এই কথা বলে সবাই মিলে সেখান থেকে চলে যায়। তখন তটিনী ভাবতে থাকে। এদিকে লাড্ডু বুঝতে পারে যে তার পাই তো হচ্ছে পরশুরাম। আর তখন বলে, পা, তার মানে পাই মাকে আবার বাঁচিয়ে দিল, এবারও পা মাকে বাঁচিয়ে দিল। তখনই একটা সাইডে যায় আর তখন তার বাবাকে ফোন করতে থাকে। দেখা যায় লাড্ডু পরশুরামের কাছে ফোন করে আর বলতে থাকে যে, পা তুমি আজকে মাম্মিকে বাঁচিয়ে দিয়েছো, তার মানে তুমি? আর তখন বলে, হ্যাঁ। এরপর বলে, খুব ভালো করেছো, আমি জানি তুমি এমনটা হতে দিতে পারো না। আর তখন বলতে থাকে, কখন আসবে? এরপর বলে, চলে আসবো সময় মতো। তখন বলতে থাকে আমার পা সব থেকে বেস্ট পা। আর তখন বলে, হ্যাঁ বাবা হ্যাঁ। তখন খুশি হয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে তাহলে থাকো। এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাবে
কাবিরের কাছে লহরী চ্যাটার্জি যেতে থাকে। আর তারপর এদিকে কাবির বসে আছে, বসে বসে তার মায়ের কথাগুলোই, আগের কথাগুলোই ভাবতে থাকে। আর সেগুলো ভেবে ভেবে খুব কষ্ট পেতে থাকে যে তাকে তার মা বাবা দুজনই একজনও তাকে মানুষ করতে পারেনি। সে কথাগুলো ভেবে খুব কষ্ট পায়। আর তখনই সেখানে লহরী চ্যাটার্জি চলে আসে আর বলে কবির। কবির তো তখন লহরী চ্যাটার্জিকে দেখে অবাক হয়ে যায়। আর দেখা যাবে লহরী চ্যাটার্জিকে দেখে কবির খুব খুশি হয়ে যায় আর বলে, মা তুমি এসেছো, মম তুমি এসেছো? আর তখন বলে, হ্যাঁ এসেছি, কিন্তু তোমাকে বিজয়ের আশীর্বাদ করতে এসেছি, বিজয়ের আশীর্বাদ। আর তখন বলে, না না, তুমি আমাকে এই আশীর্বাদটা করো না, প্লিজ করো না। তখন বলে কবির, কি বলছো কি? এরপর বলে, হ্যাঁ আমি ঠিক কথাই বলছি। আর বলে যে তুমি তো অনেক মানুষকে শিক্ষিত করেছো, তুমি তো প্রিন্সিপাল ম্যাম তাই না? তুমি অনেক স্টুডেন্টকে শিক্ষিত করেছো, তারা অনেক ভালো মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, কিন্তু তুমি আমাকে মানুষ করতে পারোনি মম। আর তখন এই কথা শুনে কষ্ট পায় লহরী আর বলে, তুমি আর বাবা মানে ড্যাড, তোমরা দুজনেই আমাকে মানুষ করতে পারোনি। আর তখন বলে, জানো তো আমি চাই আমি এখান থেকে যেদিন বের হয়ে যেতে পারবো তখন তোমার স্টুডেন্ট হিসেবে আমি তোমার কাছে পড়ালেখা করব, আর আমিও ওদের মতো মানুষের মতো মানুষ হব। আর আমি তোমাকে মায়ের চোখে নয়, তোমাকে আমি একজন শিক্ষক হিসেবে প্রিন্সিপাল হিসেবে তোমাকে সেই চোখেই দেখবো। তখন তো অবাক হয়ে যায়। আর তখনই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি চলে আসে। কর্ণ চ্যাটার্জি বলে, লহরী। তখন বলে, তুমি এখানে? এরপর দেখা যাবে কর্ণ চ্যাটার্জি লহরীর কাছে যায় আর গিয়ে তখন বলতে থাকে, তুমি শুনছো না ও কি বলছে? ও তোমাকে মমের পরিচয়টা দিবে না, ও তোমাকে প্রিন্সিপাল বলবে, প্রিন্সিপাল হিসাবে। আর এখানে তুমি এসেছো কেন বলো তো? তখন বলে, আমার ছেলেকে দেখতে। এরপর বলে, তোমার ছেলেকে দেখতে? কিন্তু তোমার ছেলে তো তোমার মুখ দেখতে চায় না, ও তো বলছে তোমাকে চলে যেতে, তুমি কেন বুঝতে পারছো না? তখন বলে, কবির তুমি চিন্তা করবে না, তুমি ছাড়া পাবে, তোমাকে ছাড়িয়ে নিয়ে যাব। আর তখন কর্ণ চ্যাটার্জি তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে, তুমি এই কর্ণ চ্যাটার্জির পরিচয় এখান থেকে বের হবে, ঠিক আছে? আর তখনই কাঁদতে থাকে কবির। তারপর দেখা যাবে সেখানে থাকা আরাধ্যা। আরাধ্যা তখন বলতে থাকে যে না না, ও এই পরিচয়ে বের হবে না। হরিও খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, তুমি তো তোমার ছেলেকে মানুষ করতে পারোনি। আর তখন কর্ণ চ্যাটার্জি বলছে, তুমি কেন কেন সেদিন একা ওকে ফেলে চলে গিয়েছিলে? আর বলে, আমি একা ফেলে গিয়েছিলাম নাকি? তুমি আমার সাথে দাওনি, তুমি দাওনি বলেই তোকে নিয়ে যেতে পারিনি। আমি কিন্তু সেদিন আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার ছেলেকে তোমার কাছেই রেখে দিয়েছিলে, তুমি তোমার ছেলেকে আমার সাথে যেতে দাওনি। তাহলে আমি কি করতাম বলো তো? কি করতাম? বাধ্য হয়ে আমি গিয়েছি। তখন বলে, তাহলে তুমি তো থেকে যেতে পারতে, কেন থাকলে না? এরপর বলে, তুমি একজন ক্রিমিনাল, আর আমার আমার রুচি নেই তোমার কাছে থাকার, তাই তো থাকতে পারিনি, আমি তোমার কাছে থাকতে পারবো না। তখন দেখা যাবে বলতে থাকে, আমি বলছি উচ্চ আদালতে আমি বেল করেছি, বেলের জন্য, আমার ছেলের বেলের জন্য আমি আপিল করেছি, ঠিক আছে? আমার ছেলে বের হবে, কর্ণ চ্যাটার্জির ছেলে ঠিক বের হবে। আরাধ্যা বলে, না, কর্ণ চ্যাটার্জির ছেলে নয়, ও বরঞ্চ বের হবে আরাধ্যা চ্যাটার্জির স্বামী হিসেবে বের হবে। কথাটা শুনে চমকে যায় সবাই, তাকিয়ে থাকে। আর তখন দেখা যাবে আরাধ্যা কবিরের কাছে যায়। এদিকে মিস্টার লহরীও খুব দুঃখ প্রকাশ করতে থাকে যে তাকে মানুষ করতে পারেনি, তার বাবাই এর জন্য একমাত্র দায়ী, তার বাবার জন্য যে নিয়ে যেতে পারেনি নিজের সাথে করে, আর এর জন্যই মানুষ করতে পারেনি। আর তখন আরাধ্যা সবটা দাঁড়িয়ে শুনতে থাকে। আরাধ্যা তখন কবিরের কাছে যায়, কবিরের হাতে হাত রাখে। আর তখন কবির তখন তো আরাধ্যাকে দেখে খুব খুশি হয়ে যায়। আর তখন বলতে থাকে আরাধ্যা, এরপর বলে, হ্যাঁ তুমি চিন্তা করো না, তোমার ছাড়া হয়ে যাবে। উচ্চ আদালতে উচ্চ আদালতে বাবা আপিল করেছে, আমি আমি জানি তুমি ছাড়া পেয়ে যাবে। তোমার সাথে এই পুজোটা উপভোগ করতে পারিনি তাতে কি হয়েছে, কিন্তু এই যে কালী পুজো আসছে, তো কালী পুজোতে তোমার সাথে আমি খেলবো, তোমার সাথে মজা করব, তোমার সাথে আমি সেই পুজোটাই উপভোগ করব। আর অনেক কথাই বলতে থাকে। কবির সবটা শুনে খুব খুশি হয় আর চোখ দিয়ে জল পড়তে থাকে। দেখা যাবে পরশুরামের মায়ের বালাটা নিয়ে আসে আর তখন পরিয়ে দেয় শীতলকে। শীতল তখন বলে, কি করছো কি তুমি? এটা কি? আর কি মতলব তোমার? এরপর বলে, শোনো, আগে আগে হচ্ছে আমার অফিস, তারপর হচ্ছে আমার পরিবার, বুঝতে পেরেছো তো? আর তোমাকে যে পরিয়ে দিলাম সে আমার মায়ের হাতের বালা, বুঝতে পেরেছো তো? তটিনীকে আমি ফুলসজ্জার রাতে পরিয়ে দিয়েছিলাম, আর আজকে সেখানে নিয়ে এসে তোমাকে তোমাকে পরিয়ে দিলাম। তোমাকে আমি বিয়ে করব, বিয়ে করে যদি আজ
থেকে সমস্ত কথা বের করতে পারি তাহলে তাহলে তো এই বিয়েটা আমার করা কোনো সমস্যা নেই। আমি পরিবারের দিকে চাইবো না, পরিবার সবার আগে নয়, আগে হচ্ছে তুমি, তোমার কথাগুলো। আর তখন বলে তাই তোমাকে তোমাকে একটা শর্ত আমারও মানতে হবে, আমি তোমাকে বিয়ে করব। এই যে এটা পরিয়ে দিলাম, এরপর তুমি এখান থেকে চলে যাবে বাড়িতে, বিয়ের জন্য রেডি হও, বুঝতে পেরেছো? তখন বলে সত্যি বলছো? তুমি আমাকে ছেড়ে দিবে? তুমি আমাকে ছেড়ে দিবে? সত্যি বলতে হ্যাঁ, আমি আমি এই অফিসের জন্য সবকিছু করতে পারি। তোমরা তো জানো যে আমাদের একটা নীতি আছে, আমরা আইনের লোক, তাই আমরা সবকিছু করতে পারি। আর তখন বলে আচ্ছা বলরাম, ওকে বাড়িতে পাঠানোর কর, বাড়িতে পাঠানোর ব্যবস্থা কর, আর ও বিয়ের জন্য তৈরি হবে। আর তখন বলরাম বলে তুই কি মাথাটা তোর গেছে? তুই কি মানে খারাপ? বুঝতে পারছি না যে তুই কি করতে চাইছিস, তোর মাথাটা একেবারেই গেছে। এই যে না, আমার কিচ্ছু হয়নি, আমি যা বলছি তোকে তুই তাই কর, বুঝতে পেরেছিস? বিয়ের ব্যবস্থা কর। আর এই যে শীতল, তুমি যখন বিয়ে করবে আমিও তো রাজি হয়েছি, তাই না? সেখানে কিন্তু ভিডিও রেকর্ড করা হবে আর সেখানে তোমাকে সবকিছু স্বীকার করতে হবে। শীতল বলে আচ্ছা ঠিক আছে। আর বিয়ের কথা শুনেই খুশি হয়ে যায়, বলে সত্যি তুমি আমাকে ছেড়ে দিবে? তখন বলে হ্যাঁ, আমি তোমাকে ছেড়ে দিব, যাও তুমি বিয়ের জন্য রেডি হও। এ কথা বললে তখন দেখা যাবে হাসতে থাকে এদিকে শীতল, আর তখন সেখান থেকে চলে যায়। বলরাম বলে সত্যি বলতো তুই কি করতে চলেছিস? তোর মাথাটা কি খারাপ হলো নাকি? আর বলে যে না, জানিস তো ওই বালার মধ্যে ছোট্ট একটা ট্রান্সমিটার লাগানো আছে, যার মাধ্যমে ও কি কি করছে, কি কি বলছে সমস্তটা জানতে পারবো। আর তখন বলতে থাকে যে এটা একটা ট্র্যাপ, ওর মুখ থেকে সমস্ত কথা বের করার জন্য। জানিস তো, আমি তো তোকে বলেছিলাম স্যার একটা একটা ধাঁধা বলেছে, মাছের বাজারে মাছ বিক্রি করলে যে সে মাছওয়ালা হয়ে যাবে তা তো নয়, তাই না? আর তখনই সেই ধাঁধাটা খুলে বলে, তখন বলে তোরা সমস্ত রকমের ব্যবস্থা কর। এরপর কথাটা শুনে সবাই চমকে যায়, মায়া সহ সবাই তাকিয়ে থাকে পরশুরামের দিকে। অন্যদিকে দেখা যাবে শীতল খুব সুন্দর করে সেজে দেখা যায় তটিনীর কাছে যায় আর বিয়ের দাওয়াতও দিয়ে আসে। আর তখন বলতে থাকে আমার না বিয়ে হচ্ছে জানো তো, আর আমার বর যে হবে সে না তোমার খুব পরিচিত, খুব পরিচিত। আর তখন বলে সত্যি বলছো? এরপর দেখা যাবে তিনি বলে আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, কি চাইছো বলো তো? এই বললে তখনই দেখতে পায় হাতে বালা, দেখে বলে এই তুমি এই বালাটা কোথায় পেলে? আর তখন তো অবাক হয়ে যায়, কারণ সেটা তো খুব চেনা। আর এদিকে তখন পরশুরাম আসে, পরশুরামকে তখন বলে জানো তো আমি ওই মেয়েটির বিয়েতে যাব, আর তার জন্য ওই বালাগুলো নিয়ে আসো, ওই বালাগুলো লাগবে, বালাগুলো আমি পরে যাব। আর মেয়েটা এত করে বলেছে যেতেই হবে। পরশুরাম ভয় পেয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তো বন্ধুরা, এবার কি সত্যি তাহলে পরশুরামকে ধরে ফেলবে? তো